যত কিছুই করি না কেন, যত বড় ক্ষমতাদার হই না কেন, মৃত্যু থেকে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারে নাই, মৃত্যু থেকে আজ পর্যন্ত কেউ বাঁচতেও পারবে না, ঠিক না? আল্লাহর ওই বান্দাকে গিয়ে জিজ্ঞাসা করে, ওগো আল্লাহর গোলাম, তোমারে কে কাঁদায়? মা ইউবকিকা, তোমারে কাঁদায় কে? আল্লাহর ওই বান্দা বললেন, ওগো খলিক ওমরে ফারুক, ওগো আল্লাহর নবী সাহাবী, আমি দুনিয়ার মধ্যে এমন একটা বড় গুনাহ করেছি, আমি যখন খাইতে যাই তখন আমার সেই গুনার কথা মনে হয়, আমি যখন শুইতে যাই তখন গুনার কথা মনে হয়, আমি যেই কাজ করতে যাই তখন আমার আফসোস হয়, আমি এত বড় নাফরমান, এত বড় গুনাহ করলাম, আল্লাহ যদি আমারে মাফ না করেন, আমি যদি নাফরমান হইয়া কবরে যাই, তাহলে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? তখন ওই বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি तौहीद की अमानत सीनों में हमारा आसान ही है मिटाना नाम व निशाना बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला কোনো মাবুদ আল্লাহ ছাড়া বলো লা ইলাহা ইল্লাল্লাহ।
ইলাহা আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত কালিমাত শুকর আদায় করছি, যে মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিনে, পবিত্র একটি সময়, জুমার নামাজের আগে আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখে হায়াতের মধ্যে বারাকা দিয়ে আল্লাহ রব্বুল আলামিন এই গান্দিগি পৃথিবীর গান্দাযুক্ত সব ধরনের কাজ থেকে পবিত্র করে ছানবিন করে আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় বান্দা জাকিরিন শাকিরিন আবিদিন মুবাল্লিগিন আল্লাহর ঘরের মুসল্লিদের সাথে আল্লাহর ঘরে বসে দু চারটি কথা বলা এবং শুনবার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা প্রত্যেকে অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বতের সহিত গলাটা ছেড়ে দিয়ে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আপনাদের সম্মুখে কোরআনে পাকের এমন একটি আয়াত আমি তেলাওয়াত করেছি, যে আয়াতটির সাথে আমাদের বাস্তব জীবন পুরোপুরিভাবে 100% মিল রয়েছে। এই আয়াতের সাথে প্রতিনিয়ত মানুষের বাস্তব চিত্রগুলো ফুটে উঠছে, মিলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতকে আমাদের জন্য নাজিল করে দিয়েছেন সেই 1450 বছর পূর্বে, সেটার বাস্তব নমুনা কেমন যেন বর্তমানে আরো বেশি মিলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তো এমন এক সত্তা, এমন এক মালিক, এমন এক প্রভু, তিনি অতীত বর্তমান ভবিষ্যতের সব কিছু জানেন। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু করার ব্যাপারে সক্ষমতা রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন চিরদিন ছিলেন, চিরদিন থাকবেন, ভবিষ্যতেও আল্লাহ রাব্বুল আলামিন সর্বদা সবখানে আছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন পাকের মধ্যে আমাদেরকে কেমন যেন তার কুদরতি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন, বান্দা তোমাদেরকে আমি পাঠিয়েছি, আবার কিন্তু আমি টান দিব তোমাদেরকে। আমার হাতে, আমার কুদরতি হাতে তোমার যেই শক্তির জোয়ার, সেটা কিন্তু আমার হাতে আমি রেখে দিয়েছি। যখন চাবো তখনই আমি তোমাকে টান দেব, ছু মেরে আমি আমার কাছে নিয়ে আসব। অতএব আমি আল্লাহর নাফরমানি করার ক্ষেত্রে, আমি আল্লাহকে ভুলে যাওয়ার ক্ষেত্রে, আমি আল্লাহর বিরুদ্ধে যাওয়ার ক্ষেত্রে বান্দা তুমি এখনই সচেতন হয়ে যাও, এখনই তুমি সংশোধন হয়ে যাও, তুমি নিজেকে পরিশুদ্ধ করে নাও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম
সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে প্রত্যেকটা মানুষকে ডাক দিয়ে বলেন, ও বান্দারে, তুমি তো এক সময় কিছু ছিল না, তুমি এক সময় তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে দয়া করে বান্দা তোমারে মহব্বত নিয়া আমি আমার কুদরতি হাতে তোমারে বানাইছি। আমি অত্যন্ত ভালোবাসা নিয়া, অত্যন্ত মহব্বত নিয়া, অনেক দরদ নিয়া বান্দা আমি তোমারে সৃষ্টি করেছি। ও বান্দা, যখন তোমারে আমি মাটি থেকে তোমার বাবার পৃষ্ঠদেশের মধ্যে তোমারে আমি দিলাম, সেখান থেকে আস্তে আস্তে আমি প্রসেসিং করে তোমার মায়ের রেহেমের মধ্যে আমি তোমারে দিয়ে দিলাম। আস্তে আস্তে তুমি এক ফোঁটা নাপাক রক্ত ছিলা, সেখান থেকে সেটার মধ্যে আমি গোশত দিলাম। এরপরে 40 দিন পর পর তোমাকে আমি আস্তে আস্তে বড় করলাম মায়ের পেটের মধ্যে। হাড্ডি আসলো, হাড্ডির পরে হৃৎপিণ্ডকে আমি তোমারে দিলাম। তোমার হার্টবিট নামক একটা জিনিস, যেটা তোমার পাওয়ার ব্যাংক, যেটা তোমারে জিন্দা রাখবে, যেই জিনিসটা, যেই ব্যাটারিটা তুমি মৃত না জীবিত সেটা চিহ্নিত করবেন আমি আল্লাহ তোমার সেই দেহর মধ্যে ওইটা ফিট করে দিলাম। এরপরে যখন তোমার খাওয়ার সময় হলো, তোমার দাঁত ছিল না, খাওয়ার মতো অভ্যাস তোমার ছিল না, আমি তোমারে মায়া করে মহব্বত করে তোমার মায়ের নারের সাথে তোমার নারকে ফিট করে দিলাম। ও বান্দা, তোমার মা যা খায় সেখান থেকে আমি ডাইরেক্ট তোমার পেটের মধ্যে দেই নাই, বরং সেই খাবারটাকে প্রসেসিং করে করে বারবার ফিল্টারিং করে করে তোমার দেহের মধ্যে রক্ত সঞ্চালন করিয়েছি, তোমার যেন কোনো কষ্ট না হয়। আমি তোমার মায়ের পেটের মধ্যে পর্দার মধ্যে তোমাকে আবৃত করে দিয়েছি, তুমি যেন ভালো থাকো। সার্বক্ষণিক আমি ফেরেশতা তোমার মধ্যে আমি তোমার সাথে নিযুক্ত করে দিয়েছি। ও বান্দা, একদিন নয়, 2 দিন নয়, বরং কয়েক মাস তোমারে তোমার মায়ের পেটের মধ্যে আমি স্বাভাবিক রেখেছি। দুনিয়ার মধ্যে আসার পরে তোমার দাঁত দেই নাই তো কি হয়েছে, কিন্তু তোমার মায়ের দেহের মধ্যে এমন একটা জায়গায় তোমার খাবারকে আমি নিযুক্ত করে দিয়েছি, এমন একটা খাবার তোমার জন্য সহনশীল বানিয়ে দিয়েছি, যেটা অতি গরম না, বেশি গরম হইলে তোমার জবান পড়ে যাবে, তোমার নাড়িগুলো জ্বলে যাবে। ওইটাকে আমি স্বাভাবিক রেখে তোমার মায়ের স্তনের মধ্যে তোমার দুধের ব্যবস্থা করে দিয়েছি। ও বান্দা, তুমি হাঁটতে পারতা না, আস্তে আস্তে তোমার আমি হাঁটা শিখাইছি, পায়ের মধ্যে শক্তি দিয়েছি। তুমি কথা বলতে পারতা না, সেই কথা বলার অভ্যাস তোমারে আমি আল্লাহ কুদরতিভাবে করিয়ে দিয়েছি। বান্দারে, তোমার এরকম ভাবে 1 বছর 2 বছর তোমারে আমি ছাড় দিয়েছি, বড় হওয়ার সুযোগ দিয়েছি। এরপরে তোমার একটা শরীয়ত, আমি শরীয়তের গণ্ডির মধ্যে তোমার আমি সময় দিয়ে দিয়েছি। 1 বছর না, 2 বছর না, বরং যখন তুমি বালেগ হবা তখন তুমি আমি আল্লাহরে ডাকবা। এই জন্য আপনারা দেখবেন শরীয়তের মধ্যে ছোট বাচ্চাদের উপরে শরীয়তের কোনো হুকুম জারি হয় না, যখন সে বালেগ হয়, বালেগ হওয়ার পরে তার উপরে শরীয়ত অর্পিত হয়, ঠিক কিনা? কোনো বাচ্চার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ না, নাবালেগ বাচ্চার উপরে
নাবালেগ বাচ্চার উপরে অন্যান্য শরীয়তের হুকুমগুলো অর্পিত হয় না, বরং তার একটা সময় নির্ধারণ আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। 7 বছর হলে তুমি তোমার সন্তানকে নামাজের জন্য তাগিদ দাও, বাধ্য করিও না। এরপরে যখন তোমার সন্তান 10 বছরে উপনীত হয়, তখন তারা একটু ভয় দেখাও। যদি নামাজ না পড়তে চায়, শরীয়তের হুকুম যদি পালন করতে না চায়, একটু ভয় দেখাও। আর যখন বালেগ হয়ে যায়, তখন তারে বাধ্য করো। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আপনি কিছুই ছিলেন না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, বান্দা এত কিছু আমি দিলাম, তোমার নাকটাকে আমি সঠিক জায়গায় দিলাম, তোমার জবানটারে আমি সঠিক জায়গায় দিলাম, তোমার কানটারে আমি সঠিক জায়গায় দিলাম, তোমার চক্ষুটারে আমি সঠিক জায়গায় দিলাম, সুন্দর একটা তোমাকে অবয়ব দান করলাম আমি আল্লাহ। এরপরে অত কিছু দেওয়ার পরে তুমি আমি আল্লাহকে তুমি চেনো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও বান্দা এত কিছু দেওয়ার পরে আমি আল্লাহর নাফরমানি তোরা কেমনে করিস, কেমনে আমি আল্লাহরে ভুলে যাস? তোরা কি এটা দেখোস না, নাফরমানি করার পরেও আমি আল্লাহ তোর রিজিককে আমি উঠাইয়া নেই নাই। গুনাহগাররেও খাওয়াই কে? আরো জোরে কোন কে? নেককার বান্দারে খাওয়াই কে? নাফরমানি করে এসেছেন, গুনাহ করে এসেছেন, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ায়। গুনাহ করতেছি সেই অবস্থায়ও আল্লাহ রাব্বুল আলামিন অক্সিজেনের ব্যবস্থা করে দেন। ঘরের দরজা লাগিয়ে, জানালা লাগিয়ে, অন্ধকার করে লাইটটা নিভিয়ে গোপনে যখন গুনাহ করি, যখন বুঝি যে কেউ দেখে না, মা দেখে না, বাবা দেখে না, পৃথিবীর কেউ দেখে না, কিন্তু মালিক তো সে আরশে মহল্লায় থেকে সব কিছু দেখতেছেন। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন কেমন রহমান, গুনাহ করতেছি, দরজা বন্ধ করে দিলাম, জানলা বন্ধ করে দিলাম, দরজার ফাঁক দিয়ে, জানলার ফাঁক দিয়ে অক্সিজেনের ব্যবস্থা আমি গুনাহগারের জন্য করে দিলেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা আমি এত কিছু দেওয়ার পরেও আমি আল্লাহকে তোরা চিনিস না, আমি আল্লাহর সাথে তোরা নাফরমানি করিস। এই জন্য আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দেয়, কাইফা তাকফুরুনা বিল্লাহি, তোমরা তো এক সময় মৃত ছিলে, কিছুই ছিল না, কোনো কিছুই ছিল না। সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, মৃত থেকে আমারে আপনারে জিন্দা করেছেন কে? আবার সেই জিন্দা থেকে মৃত্যু দিবেন কে? অবিশ্বাস করা যায়? এটা অস্বীকার করার কোনো জিনিস না। মৃত্যু আমার আপনার দুয়ারে যেই কোনো সময় উপস্থিত। আমি যদিও আল্লাহর ঘরে আসি না, যদিও আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করি, যদিও আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করি, যত কিছুই করি না কেন, যত বড় ক্ষমতাদার হই না কেন, মৃত্যু থেকে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারে নাই, মৃত্যু থেকে আজ পর্যন্ত কেউ বাঁচতেও পারবে না। ঠিক কি না? মজার একটা ঘটনা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার সুলাইমান নবী কিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার রাজত্ব সব দিক থেকে দিয়েছিলেন। জিন্নাতের রাজত্ব করেছেন, মানুষের রাজত্ব করেছেন, এমনকি পশু পাখি যা কিছু আল্লাহ তাআলার মাখলুক ছিল সব কিছুর রাজত্ব তিনি করেছেন। সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলেন। আসার পরে এক জিন্নাত তারে আজরাইলকে দেখে ভয়ে কেমন যেন ভয় পেয়ে গেল, আতঙ্কিত হয়ে গেল। আতঙ্কিত হওয়ার কারণে সে দৌড়ে একটা বহুদূর পাহাড়ে চলে গেল। জিন্নাত তো ক্ষণিকের মধ্যে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছাইতে পারে, এই ক্ষমতা যিনি দিয়েছেন তিনি কে? ওই জিন্নাত চলে যায়। এবার সুলাইমান নবী আলাইহিস সালাম আজরাইলকে জিজ্ঞাসা করে, ও আজরাইল, তোমারে দেখা এই লোকটা, এই যে জিন্নাতটা ওই পাহাড়ে চলে গেল, কারণটা কি তুমি জানো নাকি? তখন আজরাইল বলতেছে, ও নবী ও আল্লাহর পয়গম্বর, এই যে জিন্নাতটা গিয়েছে, এই জিন্নাতের মৃত্যুর তালিকা আমার খাতার মধ্যে লিপিবদ্ধ আছে। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ তাআলা তালিকা তৈরি করে আমার কাছে দিয়েন। দেওয়ার পরে বললেন যে এই জিন্নাতরে ওই পাহাড়ে তার জানটারে কবজ করবা। আমি তো টেনশনে ছিলাম, এই জিন্নাত তো নবী সুলাইমানের কাছে সদা সর্বদা থাকে, ওই নিয়ে কেমনে তারে মৃত্যু দেব। আল্লাহর কি কুদরত! আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগ মুহূর্তে ওই জিন্নাতকে ওই পাহাড়ের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। এই জন্য মুসলমান, আপনার মৃত্যু কখন হবে, কোন জায়গায় হবে, কোন টাইমে হবে, সব কিছু নির্ধারণ করে রেখেছেন কে? দেখবেন যে এখনকার সময় বুড়া বাবাদের থেকে যুবকগুলো আগে আগে চলে যায়, ঠিক কিনা? শুনলে অবাক হবেন, এই যে মসজিদে ঢোকার পরে একটা মৃত্যুর সংবাদ শুনলাম। আমাদের এলাকার এই যে বেকারির মোড়ে আলামিন ডেকোরেটর আছে না, এই ডেকোরেটরের সাথে একটা দোকান আছে, হাবিব করে এক ছেলের নাম, মুরগি বিক্রি করে। শুনলাম এই ছেলেটা নাকি মৃত্যুবরণ করছে গতকাল, কেনার কবে জানি আমি তারে দেখলাম, আমারে দেখি সালাম দিছে, আমিও সালামের উত্তরে দিয়েছি। জিজ্ঞাসা করলাম কেমন আছেন, বলল ভালো আছি। আজকে আসার আগে শুনলাম আল্লাহর এই বান্দা এ দুনিয়ার মধ্যে নাই, এত বয়স হয় নাই যে কোনো রোগে তাপে তারে মৃত্যু দিবে, জুয়ান তরুতাজা। এই কিছুক্ষণ আগে আমার মজনে সাহেব আমার বলল দোয়ার জন্য। তাহলে মানুষের মৃত্যুর কোনো কি নাই, গ্যারান্টি নাই। আমাদের মসজিদের এই যে হাজী সাহেব যেখানে বসে আছে, এই জায়গাটার মধ্যে নিয়মিত আমার মুসল্লি মোস্তফা সাহেব কয়েকদিন আগে সবাইকে ছেড়ে চলে গেল কবরস্থানে। আমরা নিজের হাতেই মাটি দিয়েছি, একদম তরুতাজা মানুষ, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেল। তাহলে সেই মৃত্যু আপনার জন্য আমার জন্য অপেক্ষা করতেছে। ও মুসলমান, কখন চলে যায় কেউ বলতে পারে না, কিন্তু যখন যাব, যাওয়ার সময় যেন আল্লাহকে খুশি করে যেতে পারি। না ফরমান হয়ে যদি মৃত্যুবরণ করি তাহলে কবর তো ছাড় দিবে না। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সেই ভয়াবহ মুহূর্তে ছাড় পাবো না। মিজান আছে, ফুলসিরাত আছে, এরপরেও তো জাহান্নাম আছে। এগুলো একটু চিন্তা করেন যে আমি যে দুনিয়াতে আছি, আমারে খাওয়ায় আল্লাহ, আমারে পালে আল্লাহ, আমারে রিজিক দেয় আল্লাহ, আমার সব কিছুর জিম্মাদারি যিনি নিয়েছেন তিনি কে? এই জন্য যখন গুনাহ করব আগে চিন্তা করব, আহারে আল্লাহ, এই গুনাহটা করলে আল্লাহ নারাজ হয়ে যাবেন, এই গুনাহটা করলে এই আয়াতের মধ্যে আল্লাহ আমাকে ডাক দিয়েছেন, বান্দা এত কিছু দেওয়ার পরে কেমনে আমার হাত নিয়া, আমার পা নিয়া, আমার জবান নিয়া, আমার দেওয়া চক্ষু নিয়া কেমনে তুই গুনাহ করিস? তুই তো এক সময় কিছুই ছিলি না। এমনও মানুষ সমাজে রয়েছে, আগে একটা সময় গরিব ছিল, আল্লাহ তাআলা রহমত করেছেন, আল্লাহ দয়া করেছেন, এখন টাকা হয়েছে, পয়সা হয়েছে, এখন অনেক কিছুই হওয়ার পরে ভুলে গেছেন আল্লাহ রে। আল্লাহর কথা স্মরণ হয় না, যেভাবে ইচ্ছা সেইভাবে খরচ করে, কিন্তু স্মরণ করে না আল্লাহ রে। আছে না নাই?
এই জন্য অতীত ভোলা যাবে না, অতীত স্মরণ করতে হবে। দিলাম আর এখন আমি কি হয়েছি। এই যে যারা মৃত্যুবরণ করতেছে, জানাজা যখন পড়তে যান তখন একটা বারের জন্য চিন্তা করেন, আজকের এই জানাজাটা আমার এই ভাইয়ের না হয়েও আমার হইতে পারত। যখন বাবার জানাজা পড়েন, অনেক মানুষ আছেন নিজের হাতে নিজের মায়ের কবরে শোয়াইছেন, অনেকে আছেন নিজের বাবারে কবরে শোয়াইছেন, অনেকে আছেন নিজের আপনজনকে কবরে শোয়াইছেন। দুঃখ লাগছে, কষ্ট লাগছে, কিন্তু সারাদিন তাদের মনে করেন না। যখন কারো জানাজায় উপস্থিত হবেন তখন একটাবার চিন্তা করবেন, আহারে এই ব্যক্তির জানাজার স্থানে তো আমার জানাজাটা হইতে পারত। তাইলে দেখবেন আর গুনাহ করতে মনে চাবে না। তখন দেখবেন যে না, আল্লাহরে ডাকতে মজা লাগে, আল্লাহর কুদরতি পায় সেজদা দিতে ভালো লাগে। অনেকেই ভাবতে পারেন, হুজুর আমি তো অনেক গুনাহ করেছি, আমি অনেক বড় গুনাহ করেছি, আল্লাহ কি আমারে মাফ করবে নাকি? অনেকে আছে আমাদের কাছে এসে বলে, হুজুর আমি তো অনেক বড় গুনাহ করেছি, আমার মতো ব্যক্তিরে মনে হয় না আল্লাহ তাআলা মাফ করবেন। তাহলে একটা আপনাদেরকে আল্লাহর রাসূল সাহাবীর ঘটনা শুনিয়ে দেই। আল্লাহর নবীর এক সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পর্যন্ত খলিফা হন নাই, রহমতে আলম তখনও দুনিয়ার মধ্যে জীবিত আছেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে একটা খেজুর বাগান ছিল। ওই বাগানের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুফিয়ে ফুফিয়ে কান্না করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। শক্ত দিলের অধিকারী, সে তার কান্নার আওয়াজ শুনে বাহিরে বের হয়ে দেখেন আল্লাহর এক গোলাম বাচ্চাদের মতো ফুফিয়ে ফুফিয়ে কাঁদতেছে। কান্নার মধ্যে কেমন যেন একটা আফসোসের ছাপ রয়েছে, কান্নার মধ্যে কেমন যেন একটা পস্তাওয়ার ভাব রয়েছে। আল্লাহর ওই বান্দাকে গিয়ে জিজ্ঞাসা করে, ওগো আল্লাহর গোলাম তোমারে কে কাঁদায়? মা ইউবকিকা, তোমারে কাঁদায় কে? আল্লাহর ওই বান্দা বললেন, ওগো খলিফা ওমর ফারুক, ওগো আল্লাহর নবী সাহাবী, আমি দুনিয়ার মধ্যে এমন একটা বড় গুনাহ করেছি, আমি যখন খাইতে যাই তখন আমার সেই গুনার কথা মনে হয়, আমি যখন শুইতে যাই তখন গুনার কথা মনে হয়, আমি যেই কাজ করতে যাই তখন আমার আফসোস হয়, আমি এত বড় নাফরমান, এত বড় গুনাহ করলাম, আল্লাহ যদি আমারে মাফ না করেন, আমি যদি নাফরমান হইয়া কবরে যাই তাহলে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? তখন ওই ব্যক্তির নিয়া ফারুক আজম তার হাতটা ধরে ফজর নামাজের পরে রহমতে আলমের দরবারে চলে গেলেন। আল্লাহর নবীর সামনে গিয়ে ওমরে ফারুক নিজেই কান্না করতেছেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, ওরে ওমরে ফারুক, তোমারে তো সহজে কোনো কিছু কাঁদায় না, সহজে তো তোমারে কোনো কিছু কাঁদায় না, কি হয়েছে তোমার, কেন কান্না করতেছো? তখন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওগো আল্লাহর নবী, আমার এক ভাই এমন ভাবে কান্না করতেছে, তার কান্না দেখে আমি নিজেই সহ্য করতে পারতেছি না, তার কান্না দেখে আমারও কান্না পাচ্ছে। ওই ব্যক্তি আপনারে কিছু বলতে চায়, আপনি যদি অনুমতি দেন তাহলে ওই ব্যক্তিরে আপনার সামনে হাজির করাবো। হাজির হওয়ার পরে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর গোলাম, কি হয়েছে তোমার? তখন ওই আল্লাহর বান্দা বলেন, ওগো রাহমাতাল লিল আলামিন, আমি এমন বড় একটা পাপ করেছি, আমার মতো পাপ মনে হয় না দুনিয়ার মধ্যে আর কেউ করেছে। আল্লাহর নবী বললেন, তোমার পাপটা কি আল্লাহর জমিন থেকে বড় কিনা? তখন সে বলে, হ্যাঁ আমার মনে হয় আমার এই পাপটা আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের চাইতেও বড় হবে। আল্লাহর নবী বলেন, তোমার পাপটা আল্লাহ তাআলার এই বিশাল আসমান থেকে বড় নাকি?
তখন সে বলে আমার মনে হয় আল্লাহ তাআলার আসমান থেকেও বড় হবে। আল্লাহর নবী আবার বললেন তোমার পাপটা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের চাইতে বড় নাকি? তখন ওই আল্লাহর বান্দা কান্দে আর কয় ওগো রাহমাতাল লিল আলামিন, আমি এমন বড় একটা পাপ করেছি, আমার মনে হয় আল্লাহ তাআলার রহমতের চাইতে আমার পাপটা অনেক বড়, আমার ভালো লাগতেছে না, আমি কি করব? তখন আল্লাহর নবী বললেন ওগো আল্লাহর গোলাম, এমন কি পাপ করেছো তুমি আমার সাথে শেয়ার করো। আল্লাহর ওই বান্দা বলেন ওগো রাহমাতাল লিল আলামিন, আমি হলাম একজন কাফনের কাপড় চোর। যখন কোনো মুর্দারে কবরে শোয় তখন আমি রাত্রের আধারে গিয়ে ওই ব্যক্তির শরীর থেকে কাপড়ের কাপড় চুরি করে সেটাকে বাজারে বিক্রি করে দেই। আল্লাহর নবী বললেন এটা কেমন কথা, তুমি কাফনের কাপড় চুরি করো, আল্লাহ তো এই পাপের জন্য তোমারে মাফ করবেন। আল্লাহর নবীকে ওই ব্যক্তি বললেন ওগো রাহমাতাল লিল আলামিন, এখনো আমার কথা শেষ হয় নাই, আর একটু কথা বাকি আছে, এখনো আসল কথাটা আপনারে বলি নাই। তখন সেই ব্যক্তি বললেন ওগো রাহমাতাল লিল আলামিন, একদিন ঘোষণা হলো মদিনার একজন রূপসী সুন্দরী যুবতী মেয়ের মৃত্যু হয়ে গিয়েছে। আমি সংবাদ পাওয়ার পরে রাতের গভীরে, রাতের আধারে চোরের মতো কবরস্থানে যাই। কবরস্থানে গিয়ে যখন ওই মুর্দারনির কবরটা খনন করি, কাফনের কাপড়টা যখন তার শরীর থেকে ছিনিয়ে নেওয়ার পরে তার উলঙ্গ করে কবরে রাখি, যখন চলে আসব তখন শয়তান আমারে ধোঁকা দেয় যে এমন একজন সুন্দরী রূপসী নারী পেয়েও তুই কেন গুনাহ করিস না। শয়তান আমারে ওয়াসওয়াসা দিয়ে এই নারীর সাথে আমারে জিনায় লিপ্ত করে দিয়েছে। আমি জিনা করে কাফনের কাপড় যখন চুরি করে চলে আসব, কেমন যেন আমার পিছন থেকে আল্লাহর এই বান্দি ডাক দিয়ে বলতেছে রে আল্লাহর বান্দা, দুনিয়ার মধ্যে আমার কেউ নাপাক করতে পারে নাই, আজকে মরার পরে তুই আমারে কবরের মধ্যে নাপাক করে দিবি, আমি আমার এই নাপাক শরীর নিয়ে আল্লাহর কাছে তোর নামে বিচার দেব। তুই যে নিজেও নাপাক করি, কেমনে এই নাপাক শরীর নিয়ে, কেমনে এই নাপাক আত্মা নিয়ে সেই মহান মালিকের সামনে তুই দাঁড়াবি, কেমনে দাঁড়াবি? আমি সেখান থেকে পালিয়ে চলে আসি, আমি ঘরে থাকি, আমার ভালো লাগে না, সেই দৃশ্য আমার মনে আসে। আমি খাবার খাইতে যাই, আমি খাবার খাইতে পারি না। ওগো আল্লাহর নবী, সেই দৃশ্য আমার চোখের সামনে ভেসে আসে, আর মনে হয় যদি আল্লাহ আমারে যদি মাফ না করে তাহলে কেমনে আল্লাহর সামনে আমি দাঁড়াবো। ওগো আল্লাহর নবী, আমার জন্য একটা সলিউশন বলে দেন, কেমনে আল্লাহর কাছে মাপ পাইব। রহমতে আলম এই কথা শোনার সাথে সাথে আল্লাহর এই বান্দারে বললেন ওরে আল্লাহর গোলাম, তুমি এমন একটা পাপ কাজ করেছো, এটার ব্যাপারে আমি কোনো ফয়সালা দিতে তোমারে পারবো না, তোমার ফয়সালা আসমান থেকে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন দিবেন। এই কথা শোনার সাথে সাথে আল্লাহর ওই গোলামের ভিতরে এমন ভয় ঢুকলো, এমন আফসোস হলো, আহারে এত বড় পাপ আমি করেছি, যেই পাপের ক্ষমার ব্যাপারে নবী কিছু বলতে পারলো না। দৌড় দিয়ে একটা পাহাড়, উঁচু পাহাড়ের উপরে চলে গিয়েছে, সেখানে গিয়ে আল্লাহ তাআলার কাছে হাত উঠিয়ে মালিকরে ডাক দিয়ে বলেন ওগো আল্লাহ, তুমি না ইব্রাহিমের আল্লাহ, তুমি না মুসার আল্লাহ, তুমি না কত বড় বড় পাপীরে মাফ করছো। ওগো আল্লাহ, আমার তো ক্ষমতা নাই,
যদি ক্ষমতা থাকতো তাহলে আমি এই পাহাড়ের উপরে যদি উঠতে পারতাম, আমি এসে তোমার কুদরতি পায়ে পড়ে গিয়ে আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাইতাম। আল্লাহ, আমার যতটুকু ক্ষমতা আছে আমি পাহাড়ের উপরে উঠে তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ গো, আমি যে পাপ করেছি, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহর কাছে এইভাবে যখন এই আল্লাহর গোলাম ক্ষমা চায়, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মহল্লায় ধাক্কা লেগে যায়। ধাক্কা লাগার পরে জিবরাইল আমিনকে নবীর কাছে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর এসে বলতেছেন, গো রহমতে আলম, এই আসমান বানিয়েছেন কে? এই জমিন বানিয়েছেন কে? সমস্ত মাখলুক রে খাওয়ায় কে? সমস্ত মাখলুক রে পালে কে? সবাই রে মাফ করার ক্ষমতা রাখেন কে? ওগো রহমাতাল লিল আলামিন আয়াত নাযিল হয়ে গেল, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। এই আয়াত নাযিল হয়ে গেল, নবীরে বলেন, ওগো রহমাতাল লিল আলামিন, জলদি করে আপনার ওই সাহাবীরে ডাক দেন, ডাক দিয়ে এনে বলেন আল্লাহ তাআলা তার চোখের পানি কবুল করেছেন, তার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছেন। আল্লাহর কাছে যদি আমরাও এইভাবে রোনা জারি করে এইভাবে যদি আল্লাহর কাছে বলি, গো আল্লাহ বহু গুনাহ করেছি, যুবকরা যদি এখনো বলে আল্লাহ গো মোবাইলে গুনাহ করেছি, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে গুনাহ করেছি, অন্ধকারে গিয়ে গুনাহ করেছি, নির্জনে গুনাহ করেছি, প্রকাশ্যে গুনাহ করেছি, আল্লাহ জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আর যারা আছে বুড়া বাবারা যদি বলে আল্লাহ তোমার হুকুম মানি নাই, অনেক পাপ করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও, এইভাবে যদি আল্লাহর কাছে রোজানা জারি করে যদি কান্না করি, তাহলে আমাদের গুনাহগুলিও মাফ যিনি করবেন, চিল্লায় বলেন তিনি কে? রাজি আছেন ইনশাআল্লাহ? আপনারা তো জানেন না, আমি তো প্রায় বলি, জমিনের মধ্যে যত ভূমিকম্প হয়, জমিনের মধ্যে যত বড় বড় রোগ তাপ হয়, জমিনের মধ্যে যত ভাইরাস ছড়ায়, সবগুলো হলো আমরা বান্দাদের হাতের কামাই, আমাদের সবগুলো হচ্ছে পাপের ফসল। আল্লাহর নবীর সাহাবীদের কোনো গুনাহ ছিলেন না, নবীর আগেও কোনো গুনাহ ছিল না। আহারে, নবীর কোনো আগে পরে কোনো গুনাহই ছিল না, এরপরেও নবীরে আল্লাহ বলেন, ওগো আমার বন্ধু, আপনি প্রতিদিন আমার কাছে ক্ষমা চান। কেন ক্ষমা চাইবেন? আল্লাহর রসুল 70 বারের চেয়েও আল্লাহর কাছে প্রতিদিন ইস্তিগফার করত, প্রতিদিন আল্লাহর কাছে তওবা করত। কেন করত? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, উম্মতকে জানানোর জন্য, ও আমার উম্মত, আমি মাসুম হওয়ার পরেও আল্লাহর কাছে প্রতিদিন 70 বারের চাইতেও বেশি ক্ষমা চাই। আল্লাহর নবীর সাহাবী যিনি বেহেশতের মধ্যে আল্লাহর নবীর সাথে বন্ধু হয়ে যাবেন, হযরতে ওসমান। আল্লাহর রাসূল বলেন, প্রত্যেক নবীর সাথে জান্নাতের মধ্যে বন্ধু থাকবে, আর আমার বন্ধু হবে আমার জামাতা, আমার মেয়ের জামাই ওসমান। এই কথা বলছেন ওসমানকে আল্লাহর রাসূল বলেছেন তুমি জান্নাতি। এরপরে ওসমান যখন কোনো কবরের সামনে দাঁড়াইতেন, পুরা মানুষ দাড়িগুলো কান্নার কারণে ভিজে যাইত। আল্লাহর এই বান্দা রহমাতে আলমের এই সাহাবী, এত ফজিলতপূর্ণ সাহাবী, কবরের সামনে যখন দাঁড়াইতেন ফুফিয়ে ফুফিয়ে কান্না করতেন। সাহাবীরা জিজ্ঞাসা করত, ওগো খলিফাতুল মুসলিমিন, আপনি তো জান্নাতি একজন মানুষ, আপনারে তো নবী বলেছেন জান্নাতের মধ্যে তার বন্ধু হবেন আপনি, তারপরেও কেন কবরের সামনে দাঁড়াইলে আপনি কান্না করেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কবর হচ্ছে প্রত্যেকটা মানুষের জন্য প্রথম জেলখানা। এই জেলখানার মধ্যে যে ধরা খাইবে
সে প্রত্যেকটা জেলখানার মধ্যে, প্রত্যেকটা ঘাটির মধ্যে ধরা খাইবে। এই জন্য যখন কবরের সামনে আমি আসি, তখন আমি আমারে নিজের ঠিক রাখতে পারি না। এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শরীরের চামড়া টেনে 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 আল্লাহর কাছে বলতেন, এই চামড়া তোরে তো কত আদর সোহাগ করি, তোরে যে কত ভালোবাসি, তুই তো হাসরের ময়দানে আমার বিরুদ্ধে সাক্ষী দিবি। এই বলে বলে তিনি কান্না করতেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। আর আমরা ক্ষমা কি চাই? আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো টাইম আমাদের নাই, ঠিক কি না? অহরহর পাপ করতেছি, চোখের সামনে আমার বন্ধু মরে, চোখের সামনে আমার প্রতিবেশী মরে, চোখের সামনে আমার বাবা মরে, আমার মা মরে, আমার স্বজনেরা মরে, তারপরেও কবরের টেনশন মাথার মধ্যে ঢুকে না। অথচ কবর আমাকে আপনাকে প্রতিদিন প্রতিদিন ডাকতে থাকে। প্রতিদিন কবর সতর্ক করে, আনা বাইতুল ওয়াহদা, ও আল্লাহর গোলাম, জমিনের মধ্যে চলো, আমি হলাম একাকিত্বর ঘর, আমার কাছে আসার আগে চিন্তা করে আসো। আনা বাইতুল গুরবা, আমি হলাম অন্ধকারের ঘর, আমার কাছে আসার আগে তোমরা চিন্তা করে আসবা। কবর ডাক দিয়ে বলেন, আনা বাইতুদ দুদ, আমি হলাম পোকামাকড়ের ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। এই জন্য মুহতারাম হাজিরিন, কবরে যাওয়ার আগে 4টা আমল বেশি বেশি করবেন, 4টা আমলকে ধরে রাখবেন। 1 নাম্বার হচ্ছে কোরআনের সাথে সম্পর্ক রাখবেন। কোরআনের সাথে সম্পর্ক যে রাখে তাকে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বাড়ায়া দেন। এই যে দেখেন আমরা বিভিন্ন দামি দামি পোশাক পরি না? কত দাম দিয়ে শার্ট কিনি, স্যুট কিনি, প্যান্ট কিনি, অথচ 30 টাকা গজের একটা কাপড় দিয়ে যখন গিলাপ বানাই কোরআনের, এটারে ধুইয়া শুকাইতে দিলেন আর আপনার জামাটাও শুকাইতে দিলেন, দোনোটাই বাতাসে পড়ে গেল। মানুষ ওই কোরআনের গিলাপটারে নিয়ে চুমু খায়া বুকের মধ্যে লাগায়, ঠিক কি না? কত দামি দামি কাঠ দিয়া ফার্নিচার বানান, খাট বানান, বিভিন্ন ধরনের ফার্নিচার তৈরি করেন। আসা যাওয়ার মধ্যে কতবার সেখানে পা লাগে, একটা বারের জন্য সালাম করছেন কিনা? অথচ একদম রেন্ডি কাঠ দিয়া একটা রেহাল বানাইলেন, সেই রেহালটাকে যদি রাস্তায় পড়ে থাকে, যার মধ্যে ন্যূনতম ভালোবাসা আছে, বুঝ আছে, সেই রেহালটারে নিয়া সুন্দর করে সাইডে রেখা দিবে, চুমা দিবে। কোনো কারণবশত যদি পায়ের মধ্যে লাগে, সেটারে নিয়া চুমু খায়া বুকের মধ্যে রাইখা আলমিরার উপরের মধ্যে সম্মানের সহিত রাইখা দেয়, ঠিক কিনা? মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, যে আল্লাহর জন্য বিনয়ী হয় তার সম্মান বাড়ায় কে? এই জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখবেন। কবরে যখন আপনারে শোয়াইবে, আত্মীয় চলে আসবে, বাবা চলে আসবে, সমস্ত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সন্তান সবাই চলে আসবে, আপনার এলাকার ইমাম সাহেবও চলে আসবে, কেউ থাকবে না, তখন কোরআন আপনার মাথার পাশে বসে থাকবে। এই জন্য 4টা জিনিস বেশি বেশি করবেন। কোরআনের সাথে সম্পর্ক রাখবেন, কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন, কোরআনওয়ালাদের সাথে সুসম্পর্ক রাখবেন। দুনিয়ার সবাই আপনারে ভুলে যাইবে, কিন্তু কোরআনওয়ালারা হাসরের ময়দানে আপনারে ভুলবে না, ঠিক কি না? 2 নাম্বার হচ্ছে আপনি নামাজের সাথে সম্পর্ক রাখেন, নামাজ থাকবে আপনার ডান পাশে। রোজার সাথে সম্পর্ক রাখবেন, রোজা নেবে আপনার বাম পাশে। আর অন্যান্য দান সদকা নফল আমলগুলা করবেন, সেগুলো থাকবে আপনার পায়ের কাছে। যখন 4টা জিনিস আপনার চতুর্পাশে থাকবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে 1 নাম্বার কোরআনের সাথে সম্পর্ক রাখা। 2 নাম্বার নামাজ, 5 ওয়াক্ত নামাজ যথাসময়
ওয়াক্ত অনুযায়ী আদায় করা। করবো তো ইনশাআল্লাহ। 3 নাম্বার, রমজান মাসের রোজা যখন আসবে তখন সেটাকে কি করব? সঠিকভাবে আদায় করব। পারলে সপ্তাহে বা পারলে মাসে 3টা রোজা, সপ্তাহে 2টা রোজা, মাসে 3টা রোজা, এইভাবে নফল রোজাগুলো রাখবো ইনশাআল্লাহ। 4 নাম্বার, দান সদকা এবং কিছু নফল আমলগুলো করব। নফল আমলের মধ্যে আপনার বাবা নাই, বাবার বয়সী যারা আছেন গরিব মানুষ, এরে ডাইকা একটু আদর করেন, একটা কাপ চা খাওয়ায় দেন, দোয়া নেন। একটা মাদ্রাসা ছাত্র যাইতেছে, দেখলেন যে টুপিটা কেমন যেন পুরান হয়ে গেছে, একটা টুপি কিনা দেন। এগুলো হচ্ছে কাজ। আপনার মায়ের বয়সে যে আছে, মা নাই দুনিয়ার মধ্যে, মায়ের মহব্বতে তারে কিছু গিফট করেন। রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি না